কিছু মিথ্যে কথা বলতো। তা আমি শাবনূরকে একদিন বলছিলাম যে, শাবনূর, তুমি আমার সম্পর্কে জানো না, কারণ তোমার সাথে কোনো ছবিতে আমার ওইভাবে ইনভলভ হয়নি। একটা ছবি, আমার গল্পের ছবি করছিল ইয়া। তো আমি কিন্তু মিথ্যা কথা খুব কম বলি, বলি না বলতে গেলেই, আমি বলি না খুব একটা মিথ্যা কথা। তা আমার সাথে তুমি মিথ্যা কথা বললো না কখনো। তো আমি কি মিথ্যা কথা বলি? না, আমি সের কথা বলছি না। তা আমার সাথে কোনো সময় মিথ্যা কথা বলো, কারণ আমি মিথ্যা কথা বলি না। তুমি যা বলবে আমি বিশ্বাস করবো। তো আর শুটিংয়ের সময় তুমি যে ইয়ার কি ফাজলামো করো, এটা আমার সাথে একটু কম করো, কারণ অন্য সময় করো। তারপরও ও হতবারে শুটিং করতেছিলাম, টেক দেয়, আবার গিয়া বড়শি দিয়ে মাছ মারে। একটা করে টেক দেয়, গিয়া বড়শি দিয়ে মাছ মারে। হ্যাঁ, মাছ হইতে হতবারের ওই পুকুরে আছে, ও মাছও পায়। তো আমি খুব রেগে গেছিলাম, তো সামনে এইভাবে করলে তো ও হবে না। তুমি তো শুটিংয়ে আসছো, তুমি এমনি একদিন আসো এখানে মাছ মারো, আমি নিয়ে আসবো। রাগে রেগে কথা বলছিলাম। ও কাঁদলো, কান্দাকাটি করে, মানে আমি অন্য কারো ছবি হইলে আর ছবিই করতাম না। খালি আজাদ ভাই বলে আমি কিছু বলতে পারতেছি না। তো বাদরামিও করতো, কিন্তু টেক দেওয়ার সময় সে খুব সিরিয়াস হয়ে যেত। যখন সে ক্যামেরার সামনে আসতো একদম চেঞ্জ। তো এই জিনিসটা তো আসলে শুটিং এর সময় আপনি বুঝতে পারছিলেন। হ্যাঁ, তাইলে আসলে মাছ মারলে সমস্যা কি? আমার তো ডিস্টার্ব হচ্ছে, বারবার ডাকা লাগতেছে। আচ্ছা, শিডিউল নিয়ে কোনো ঘাবলা করেনি। আচ্ছা, অন্য কোনো ঝামেলা ছিল না। এবং টাইমলি আসছে। শাবনূর যে লেট করে আসতো, আমার সেটা কিন্তু শাবনূর লেট করে আসেনি। আমি সবচাইতে মানে ভালো দুইটা আর্টিস্টের সাথে কাজ করেছি। একটা হলো শাবনূর, যে আমার সেটা কোনো দিন লেটে আসেনি। অনেকে শুনেছি ওর বিরুদ্ধে বদনাম আছে, কিন্তু আমার কাছে ওটা ও করেনি। অঞ্জুর সম্পর্কে অনেক ঘটনা এখানেও ঘটছে। আমাদের ওই যে সদাগরের পরিচালক, কি পরিচালক, ওই ভাইয়ের সাথে তার বিয়েও হয়েছিল, সেটাও ছাড়াছাড়ি হয়েছে। তার তো স্ক্যান্ডাল ছিল, তো স্ক্যান্ডালের কারণে অ্যাকচুয়ালি যায়নি। স্ক্যান্ডালের পরেই তো আমরা বেদনা যোজনা করলাম। এরপরে তো আর ওরকম কোনো স্ক্যান্ডাল তারা হয়নি, ব্যস্ততাই মধ্যেই দিন কাটাইছে। তো এরপরে সে ওই ছবি বানালো, এটা নিয়ে গণ্ডগোল হলো, ব্যবসা হলো না। এইসব কারণে উনি এদিকে ইন্ডিয়াতে বেদের মেজসটা সুপারহিট নায়িকা, এই কারণেও সে দেখলো যে আমার এখানে ভালো ছবি যাচ্ছে না, আমি ইন্ডিয়াতে চলে যাই। তখন সে ইন্ডিয়াতে চলে গেল। এর পরবর্তীতে যখন আসছিল বাংলাদেশ কিছুদিন আগে বা কয়েক বছর আগে, আপনার সঙ্গে কি দেখা হয়েছিল? আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ভালো কথা হয়নি। কারণ আমি ওর সাথে, আমি যখন নসিবন করি ইন্ডিয়াতে, তখন আমি ওকে দাওয়াত করছিলাম আসার জন্য মহরতের দিন। তো উনি রাগ করিয়ে হোক বা যে কারণে হোক, উনি আসেনি। আমার কলকাতার অনেক আর্টিস্ট আসছিল, কিন্তু অঞ্জু আসেনি। তো যার কারণে যখন বাংলাদেশে আসে আমি দেখা করেছিলাম, কিন্তু আমার সাথে ভালো কথা বলেনি।